This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ক্যান্সারের ওষুধের দাম কমানো নিয়ে কেন্দ্রকে নিশানা আইএমএ বেঙ্গলের। ক্যান্সারের 11টি ওষুধের দাম কমানোর দাবি নিয়ে এবার সমালোচনা। চিকিৎসকদের একাংশের তরফে দাবি উঠেছে, ক্যান্সারের সাধারণ কোনো ওষুধের দাম কমানো হয়নি। যে সকল ওষুধের দাম কমানো হয়েছে সেগুলি সচরাচর ব্যবহার হয় না। বাজেটে ঘোষণার সমালোচনা করে সরব হন আইএমএ রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেন। চিকিৎসক শান্তনু সেন বলেন, বাজেটে যখন প্রথমে ক্যান্সারের ওষুধের দাম কমানোর কথা বলা হয় তখন এক চিকিৎসক হিসেবে আপাত দৃষ্টিতে খুব ভালো পদক্ষেপ বলে মনে হয়। পরবর্তী ক্ষেত্রে পুরো বাজেটটা পড়ার পর দেখা গেল যে ওষুধগুলোর দাম কমানো হয়েছে তার ব্যবহার খুব কম। যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, যারা খরচ করতে পারবেন বোঝা যায়, সেটা বুঝেই চিকিৎসকরা এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করেন। তিনি আরও বলেন, এখন যা হার তাতে প্রত্যেক 9 জন মানুষের মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত। সেখানে দাঁড়িয়ে প্রচলিত যে ওষুধ, কেমোথেরাপিতে যে ওষুধ লাগে তার দাম 1 ফোঁটাও কমেনি। কেমোথেরাপি চলাকালীন ব্যবহৃত প্রচলিত ওষুধের দাম কমানোর আবেদন জানিয়েছেন তারা। উল্লেখ্য, এবারের বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসে কিনা তা নিয়ে আকাঙ্ক্ষায় ছিলেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা। তাতে কিছুটা আশার আলো দেখেন তারা। ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এছাড়া 6টি জীবনদায়ী ওষুধের ওপরে শুল্ক 5% নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মলা জানান, ক্যান্সার আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত যেসব ওষুধের দাম কমেছে তার ব্যবহার খুব কম বলেই মত চিকিৎসকদের একাংশের। TV9 বাংলা ডিজিটাল।